তো এখন আমরা এসেছি খুলনার সব থেকে সুন্দর যে মসজিদটা আছে, যেটির নাম দারুল উলুম মসজিদ এবং মাদ্রাসা, সেই জায়গাতে এসেছি। আমার সামনে আপনারা দেখতে পারবেন সেই সুন্দর মসজিদের ভিউ। তো আমি এখন দাঁড়িয়ে আছি খুলনার সব থেকে সুন্দর মসজিদের সামনে, যেটার নাম দারুল উলুম মসজিদ। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটির যে মিনারগুলো আছে, সেই মিনারগুলো অত্যন্ত দক্ষতার সাথে এই মসজিদটা আসলে তৈরি করা হয়েছে, অত্যন্ত সুন্দর। তো খুলনায় যদি আপনারা ভিজিট করতে আসেন বা ঘুরতে আসেন, অবশ্যই এই মসজিদগুলো দেখার চেষ্টা করবেন। এই মিনারগুলো একবার দেখুন। তো এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল 1967 সালে, এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিল আব্দুল হাকিম। এবং এই মসজিদের যে সামনে একটি মাদ্রাসা আছে, যেখানে মাদ্রাসার যেই হোস্টেলও আছে, মাদ্রাসার ছাত্ররা সেখানে থেকে পড়াশোনা করে। তো আমভিটা যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটা খারাপ হইলেও কিন্তু এর যে দুপাশের সৌন্দর্য, এই দুপাশের সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আমার পিছনের ভিউ শুধু একবার দেখুন। ভিডিওর থেকে সরাসরি যে পরিমাণ সুন্দর, এটা আসলে ভাষায় প্রকাশ করা মুশকিল। তো আমরা ডুমুরিয়া আমভিটায় চলে এসেছি। এই তো এই রাস্তা, এই জায়গাটার থেকে আমি এই এখানে আসার যে রাস্তাটা ছিল, তার প্রেমে বেশি পড়েছি। মানে পুরো রাস্তা 3-4 কিলোমিটার পুরো রাস্তা জুড়ে এখানে গাছ আর গাছ, আর চারিদিকে বিল, বিল, নদী আর ডিঙা, নৌকায় ভর্তি। আর প্রত্যেকটা মানুষ এখানে আসলে মাছ ধরা নিয়ে ব্যস্ত। এই তার লোক। খুলনার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সুন্দর জায়গা এইটা, আমভিটা পার্ক। খুলনার ভিতরে এতগুলো জায়গা দেখার পর আমার সব থেকে পছন্দ হয়েছে এবং সব
এখন আমরা আছি খুলনা নিউ মার্কেটের সামনে। এই যে খুলনার রাতের ভিউ, আর পেছনে খুলনা আই লাভ খুলনা এটা লেখা আছে। আর রাত রাত হওয়ার পরই মনে হচ্ছে যে খুলনা যত স্ট্রিট ফুড আছে সব রাস্তায় বের হয়ে গেছে। পুরা রাস্তা জুড়ে খুলনার স্ট্রিট ফুড। এই যে আমার পিছনে যতগুলো দোকান। তো আমরা খুলনা নিউ মার্কেট থেকে সরাসরি চরের হাট রিভার ভিউ ওই জায়গাটায় যাব। তো এখান থেকে আমরা একটা গাড়ি বা রিক্সা নিয়ে তারপর ওখানে যেতে পারবো, সরাসরি ওখানে কোনো গাড়ি যায় না। তো আমরা খুলনা নিউ মার্কেট থেকে ৭০ টাকা রিক্সা ভাড়া দিয়ে সরাসরি যে চরের হাটটা আছে এই জায়গায় চলে এসেছিলাম। আর এখানকার রাতের ভিউটা ছিল অসাধারণ। সারাদিন অফিস শেষ করে নিজের পরিবারের সাথে সময় কাটানোর জন্য এটা ছিল বেস্ট একটা জায়গা। তো সারাদিন অফিস শেষ করে বসের ঝাড়ি খেয়ে নিজেরও কিন্তু একটা রিফ্রেশমেন্টের একটা দরকার আছে, আর সাথে পরিবারকেও সময় দেওয়া উচিত। তাই আপনারা চাইলে অফিস শেষ করে সন্ধ্যাবেলায় এই জায়গায় ঘুরতে যেতে পারেন। আর এইখানকার ভিউটা আপনার মুডটা একদম ফ্রেশ করে দেবে। আর অনেস্টলি যদি বলতে হয়, এখানে সব ধরনের খাবার ছিল। আর এই সুন্দর করে লাইটিং করা এই গাছটাই কিন্তু দুইটা দোলনা ছিল, আর সেখানে স্পেশালি কাপলরা দোলনা চড়ছিল। আর গাছটা দেখতে এত যে সুন্দর লাগছিল, না দেখলে বলা মুশকিল। তো এই ছিল আমার খুলনাকে নিয়ে ভিডিও। তো পরবর্তীতে আমি কোন জেলায় ভিজিট করতে পারি একটা আইডিয়া দিতে পারেন। তো আজকের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।